নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘরের থেকে নাই না আমার ঘরে আইসে উঠছে। ভাই শুনলাম আপনারে নাকি ট্রেনে এক মেয়ে থাপ্পড় মারছে। আর ভাবি বললেন না, আমার সিটের নিচে পানি রেখে আমি একটু বাইরে গেছি, আইসে দেখি আমার সিটে একটা মেয়ে বসে আছে। আরে অরুণ ভাই, সিটের নিচে কেউ পানি রাখে? সিটের উপরে পানি রাখতেন, তাইলে তো কেউ বসতো না। তা থাপ্পড় মারছে কেন? আমি বললাম ম্যাডাম আপনার পাও জাগান, আমি পানি বের করবো, অমনি একটা থাপ্পড়। কালকে রাত্রে জামাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছে, তো ঝগড়ার এক পর্যায়ে তার আমি বললাম যে বউ হচ্ছে এলইডি লাইটের মতন, যদি না থাকি তাহলে তোমার পুরো সংসারটাই অন্ধকার। ওমা, সে আমার কি উত্তর দিল জানেন? বলে, জানো ইদানিং না চোখে একটু কম দেখতেছি, লাইট মনে হয় 4 কোণায় 4টা লাগানো লাগবে। ভাই, রুম্পা ভাবির সাথে কি আপনার ডেট হইলো? ভাবি ডেট হয়েছে, তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে হয় আমার সম্পর্ক টিকবে না। অরুণ ভাই, অবশ্যই টিকবে। এরপর যখন দেখা করতে যাবেন দামে দামে চকলেট নিয়ে যাবেন। চকলেট তো আমিও দিতে চাইছিলাম, কিন্তু শালির বেটি ছাগলের মতো পান চাবায়। একটা মজার ব্যাপার কি জানেন? ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের পছন্দ হয় না, কিন্তু যখন পরকিয়া করতে যায় তখন 3 বাচ্চার মাকে তাদের কাছে নাইকে মনে হয়। জি ম্যাডাম বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? জানি না ওই বরগুলো কারা হয়, যাদের বউ রাগ করলে ফুল এনে দেয়, চকলেট দেয়, গিফট দেয়, শাড়ি দেয়, গয়না কিনে দেয়। আর আমার পোড়া কপাল, আমি রাগ করছি কিনা আমারটা বোঝেই না। কি হয়েছে ভাবি, আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন? আর বললেন না অরুণ ভাই, 1 সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না, একা একা কাজ করি। বলেন কি, 1 সপ্তাহ ধরে কাজে আসে না? তা আপনি কিছু বলেন নাই? আজকে আসতেছে, আজকে ধরবো, ধৈর্য মজা দেখাবো। আরে ভাবি, আপনি ধরলে তো মজা পাবে না, আমি ধরলে মজা পাবে। শোনো, বেকার অবস্থায় বিয়ে করেছি, খরচ কমাও। আলু ভর্তা খাচ্ছি, মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে নেট চালাচ্ছি, সবাইকে মিস করলেই তারা ব্যাক করলে তখন কথা বলি। আর কি করব বলো? তুমি বললে মুদি দোকানদারের সাথে টুকটাক কথা বলো, তাহলে দোকানের খরচটাও কমে যাবে। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। তাহলে একটা কাজ করো। দূর, তুমি খালি গানের মধ্যে ব্যস্ত লাগাও, কি কাজ করবো? তাহলে আবার ল্যাংটা হয়ে যাও।